নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। আপনারা কিন্তু সবাই জানেন হাতে আর মাত্র 12 থেকে 14 দিনের সময় আছে। 16ই জুলাই কিন্তু কেস লিস্টেড হয়েছে ডিএ কেস অনেক দিন পরে, কিন্তু এখনও পর্যন্ত ফাইনাল আসেনি, বাট লিস্টেড হয়েছে, কম্পিউটার জেনারেট হয়েছে। আদৌ কি আসবে না সেটা আমরা জানি না। এইবারে আজকে যে এটা বলবো যে হাতের 15 দিন এর মধ্যে ডিএ মামলাতে রাজ্য সরকারি কর্মচারীরা সরকারের উপরে একটা এক্সট্রা প্রেশার ক্রিয়েট করলো। ভিডিওটা কন্টিনিউ করুন, বাকিগুলো আপনারা ক্লিয়ার হয়ে যাবে। একদিকে যেখানে ভাতা বেড়েই চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, সেখানে দীর্ঘ 1.5 বছর ধরে কেন্দ্রীয় হারে ডিএ ইস্যুতে আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরাও। হাইকোর্টে জয় মিললেও বর্তমানে মামলা ঝুলছে সুপ্রিম কোর্টে। তবে সর্বোচ্চ আদালতে বারবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলা শুনানি। এর মাঝে এবার ডিএ মামলায় বিরাট বড় সুখবর। কিছুদিন আগে ডিএ মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে চিঠি দেওয়ার কথা জানিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। বহুদিন ধরে ঝুলতে থাকা এই মামলা দ্রুত নিষ্পত্তি চেয়ে শীর্ষ আদালতে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই নিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক ভাস্কর ঘোষ জানিয়েছিলেন, ইতিমধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.ওয়াই চন্দ্রচূড়কে চিঠি দিয়ে এই মামলার পার্টি হওয়ার ইচ্ছা প্রকাশ করছে সংগ্রামী যৌথ মঞ্চ। সুপ্রিম কোর্টের ডিএ মামলা বারবার পিছিয়ে যাওয়ার সমস্যায় পড়েছেন সরকারি কর্মচারীরা। কার্যত হতাশ হয়ে পড়ছেন তারা। তাই এবার রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে আরও কড়া পদক্ষেপ নিয়েছে সরকারি কর্মচারীদের যৌথ সংগ্রামী মঞ্চ। পশ্চিমবঙ্গের বিধানসভা বর্ষাকালীন অধিবেশনে ডিএ ইস্যু নিয়ে সরব হওয়ার আবেদন জানিয়েছে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিঠি লিখল সংগ্রামী যৌথ মঞ্চ। বিগত 1.5 বছর ধরে কেন্দ্রীয় হারে মর্গ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছে সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। আগে একাধিকবার তাদের আন্দোলনকে সরাসরি সমর্থন করেছেন শুভেন্দু অধিকারী। সংগ্রামী যৌথ মঞ্চে সভাতেও গেছেন, অন্যান্য রাজনৈতিক নেতাদের সাথে দেখাও হয়েছে। তবে এবার সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপের দাবি জানালো সংগ্রামী যৌথ মঞ্চ। ডিএ ইস্যুতে রাজ্য সরকারকে চাপে ফেলতে এবার সরকারি কর্মচারীদের বিরোধী দলনেতা দ্বারস্থ হলেন সংগ্রামী যৌথ মঞ্চ। শুভেন্দু অধিকারীকে লেখা চিঠিতে সরকারি কর্মচারীরা জানিয়েছেন, বিধানসভায় যেন 40% বকেয়া ডিএ মেটানোর দাবি তোলা হয়। পাশাপাশি ডিএ নিয়ে আন্দোলন করার জেরে তাদের ওপর সরকার যে পদক্ষেপ করেছে তা প্রত্যাহারের জন্য যেন চাপ সৃষ্টি করা হয়। আরও দাবি জানিয়েছে, পঞ্চম বেতন কমিশনে বকেয়া ডিএ মামলায় পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে যে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে তা যাতে তুলে নেওয়া হয়, এই জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করা হোক। আগে ডিএ আন্দোলনকারীদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, তাই এবার তার কাছেই দ্বারস্থ হলে সংগ্রামী যৌথ মঞ্চ। উল্লেখযোগ্য, গত 18ই মার্চ শেষবার সুপ্রিম কোর্টে বাংলায় বকেয়া ডিএর মামলা শুনানি ওঠার কথা ছিল। তবে সেদিনও শুনানি হয়নি, ফের তা পিছিয়ে গেছে। গরমে ছুটির পর আগামী 16ই জুলাই, আমি 16ই জুলাই বলেছিলাম, ওটা 16ই জুলাই না, 15 জুলাই বকেয়া ডিএ মামলা শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে। সেই তারিখে কিন্তু মামলাটি লিস্টেড হয়েছে। শুনানি হবে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।